যে আমাদের সমাজে যে সমস্ত অমুসলিমরা আছে, যেরকম মনে করেন হিন্দু সম্প্রদায়, এই হিন্দু সম্প্রদায় তাদের মার অভাব নেই। তাদের কিসের অভাব নেই? মার অভাব নেই। মনে করেন কালী মা, তারপরে বট মা, এই ধরনের বহুত মা আছে তাদের, লক্ষ্মী মা, বহুত মা আছে। আর আমাদের মুসলমানদের বাবার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের বাবার অভাব নাই। তালা বাবা, গাজা বাবা, খাজা বাবা, লেংটা বাবা, লেংটাটাও বলে বাবা, সুলকানি বাবা, তাই না? এরকম ভাবে বহুত বাবা আছে। বর্তমান তো টুপি বাবা, শিকল বাবা, বহুত বাবা বের হয়েছে। তো মুসলমানদের বাবার অভাব নাই। তো বাবার পায়ে যে তারা সাজদা দেয়, বাবার পায়ে যে কি দেয়? সাজদা দেয়। কপালটা বানাইছেন কে? কথা বলে, কপালটা তৈরি করছেন কে? হাত দুটো তৈরি করছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা আমাদের পিছনের যে কথা, এই কথাটা আমরা ভুলে যাই। আমাদের অস্তিত্বের বিষয়টা আমরা ভুলে যাই। আমরা এক সময় কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় যায় নাই যেই সময়টা মানুষ অতিক্রম করছে, যেই সময়টায় সে উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো কোনো বিষয় সে ছিল না, তাকে উল্লেখযোগ্য কোনো কিছুই সে ছিল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখযোগ্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাণ দান করছেন। আল্লাহ আমাদের হাত দান করছেন, পা দান করছেন। পিছনের ছোটবেলার কথাগুলো আমরা একেবারেই ভুলে গিয়েছি। আমরা বড়ই নেমুখ খারাপ। আপনারা জানেন যে কাজী ইয়াস নামে একজন আল্লাহর ওলি ছিল। নাম শুনছেন? ছিল। এরকম বহু আল্লাহ ওয়ালাগণ ছিল। তারা পিছনের কথাগুলো খুব মনে করতেন, খুব মনে করতেন। আবার একজন বাদশা ছিলেন মাহমুদ গজনবী। নাম শুনছেন না? মাহমুদ গজনবী। আর তার গোলাম ছিল ইয়াজ। তো মাহমুদ গজনবী একদিন শুনতে পেলেন যে ইয়াজের নামে কেউ নালিশ করতেছে। কি নালিশ? ইয়াজের নামে নালিশ করে বাদশা, ইয়াজ সে এরকম ভাবে আপনার গোলাম, যাকে আপনি সব থেকে বেশি মোহাব্বত করেন, সব থেকে বেশি ভালোবাসেন, সে এরকম ভাবে গোপনে একটা আলমারি তৈরি করছে। ওই আলমারির চাবি অন্য কারো কাছে দেয় না। ওই আলমারিটা সে এরকম ভাবে খোলে নিতান্ত একান্তে, নির্জনে। যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন ওই আলমারিটা খুলে সে যেন কি দেখে, কি যেন সে লুকিয়ে রাখে, আর ওটা সে এরকম ভাবে দেখে। আর তারপরে ওই আলমারিটা আবার বন্ধ করে দেয়। আমরা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে দেখার কোনো সুযোগ দেয় না, আমাদেরকে দেখায় না কি যেন একটা জিনিস সে লুকিয়ে রেখেছে। বাদশা মাহমুদ গজনবী আজকে ডাক দিলেন, ইয়াস তোমার নামে লোকেরা নালিশ করতেছে, আসলে কি কথা ঠিক? বলে হ্যাঁ বাদশা ঠিক। বলে কেন তুমি এটা দাও না? কোনো কথা বলে না। বলে চাবিটা আমার কাছে দাও। ইয়াস বাচ্চাকে অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন। চাবিটা দিয়ে দিয়েছে। চাবিটা দিয়ে দেওয়ার পর ওই চাবিটা গোলামের হাতে দিয়ে দিয়েছে, অন্য কর্মচারীর হাতে দিয়েছে। দিয়ে বলে দেখো তো আলমারির মধ্যে কি আছে। ওই আলমারিটা খুলে এরকম ভাবে ওর মধ্যে যা আছে সবকিছু আমার সামনে উপস্থিত করো। আলমারিটা খুলছে, খোলার পর সব জিনিস নিয়ে আসছে। বাচ্চার সামনে নিয়ে আসার পর দেখি যে তার সামনে এরকম ভাবে একটা সিরা জুতা রাখছে, সিরা একটা কাপড় রাখছে, সিরা পুরাতন চাদর রাখছে। বলে আলমারির মধ্যে আর কি কিছু পেলে না? বলে না, আলমারির মধ্যে আর কিছু পাইনি, এগুলোই আমি আলমারির মধ্যে পেয়েছি। এবার বাচ্চা ইয়াসকে ডাকতে বলে, ইয়াস এটাই কি তোমার এরকম ভাবে আলমারির মধ্যে ছিল? বলে হ্যাঁ বাচ্চা, এটাই আমার আলমারির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। বলে এই পুরাতন সিরা জিনিস, জুতা টুতা, এগুলো কেন তুমি রেখে দিয়েছো? বলে বাচ্চা যখন আমি আপনার এই দরবারে এসেছিলাম তখন আমার পায়ে এই সিরা জুতাটা ছিল। এ বাচ্চা
আমার শরীরের মধ্যে আপনি যেই সুন্দর পোশাক দেখতেছেন এই পোশাক ছিল না, আমার শরীরের মধ্যে ছিঁড়া পোশাক ছিল, আমার শরীরের মধ্যে ছিঁড়া চাদর, পুরাতন চাদর ছিল। এগুলো আমি দেখি বলে, কেন দেখো? ভাই আমি পিছনের কথা মনে করি আর আপনার আনুগত্য করি। এ বাচ্চা, আপনি আমার উপর যেই রহম করেছেন, আপনি আমার উপর যেই দয়া করেছেন, তার কৃতজ্ঞতা আমি এটা দেখে দেখে প্রকাশ করি। দোস্ত আহবাবেরা, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আমি আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, দুনিয়ার মধ্যে আমার আপনার মুখের মধ্যে দাঁত ছিল না, আমার আপনার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমরা কোনো সম্পদেরও মালিক ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বানাইলেন, আল্লাহ তাআলা আমাদের মেধা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়ালেখা শেখার যোগ্যতা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে কুওয়াত দান করলেন, শক্তি দান করলেন, যার কারণে এই শক্তি দিয়ে আমরা আয় রোজগার করি, কামাই রোজগার করি। এখন আমি লক্ষ টাকার মালিক, এখন আমি কোটি টাকার মালিক, এখন অনেক সম্পদ আমার, এখন আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন আছে। এগুলো কার দান? কথা কয় না, এগুলো কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। এজন্য পিছনের কথাটা মনে রাখলে আমার আপনার জন্য আমল করা সহজ হবে, আল্লাহর গোলামি করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা শুনাই দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে চূড়ান্ত দুইটা ফয়সালা শুনাই দিতেছি। এক নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবা না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা দিবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা?